হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ চলে এসেছি আমি আসছি অন্নপূর্ণা মায়ের পুজোতে। মা অন্নপূর্ণা দেবী হলেন অন্ন ও পুষ্টির এবং মা পার্বতীর অবতার। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়, যেখানে দেবী মা অন্নপূর্ণা অন্নদাত্রী রূপে পূজিত হন। চলে এসেছিলাম মায়ের মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ তোমরা যে প্রচুর ভক্তরা এখানে অপেক্ষা করছে ভোগের জন্য। তো আমরা প্রথমে ঢুকে গেলাম মায়ের মন্দিরের দিকে একটুখানি প্রণাম করতে। তো দেখতেই পাচ্ছ আমি মন্দিরে ঢুকে পড়েছি। খুব সুন্দর মন্দিরটি মানে খুবই বড়। আর বাবাকে আর মাকে একটু প্রণাম করে নিলাম। তো তোমাদেরকেও চলো দেখাই মায়ের মুখটা। খুবই সুন্দর মায়ের মুখটা এখানে গড়ে তুলেছি। আমরা একটু দেখতেই পেলে যে একটুখানি মন্দিরের সামনেটা যেতে পেরেছি। তো মন্দিরের সামনে মাকে নমস্কার করলাম। তো দেন এখানে প্রচণ্ড ভিড়, যেহেতু খাওয়ার ওখানটা প্রচণ্ড ভিড় আছে। তো আমরা একটু বাদে গিয়ে মানে মনে হয় লাস্ট তো নয়, আজকে সারাদিন এখানে খাওয়া দাওয়া। তো দেখা যাক এখানে কখন ব্যাচে আমরা বসতে পারি। প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে প্রায় 4টে বাজতে যায়, এখনো খালি হয়। খিদে পেয়েছে? হ্যাঁ, আর যেটা খিদে পেয়ে গেছে। আর দেখো আজকে আমাকে কেমন লাগে আমাদেরকে। অবশ্য আমি একটু পুজো পার্বণে একটু শাড়ি পরতে খুবই পছন্দ করি। তো আমি দেখালাম যে আমি শাড়ি পরেছি। তো ওখানে ম্যাক্স বেশি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় আছে বলে। তো দেখা যাক, চলো। আমরা চলে এসেছি এখন ভোগ খেতে। এতটাই ভিড় ছিল বলে যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে আমরা জায়গা পাচ্ছি না, এতটাই ভিড়। তো সেখানে মন্দিরের সামনে মায়ের সামনে বসে আমরা ভোগ খাচ্ছিলাম। আর আমাদের ভোগে ছিল অন্নভোগ দিয়েছিল প্রথমে, তারপর খিচুড়ি, লাবড়া, বেগুনি, পায়েস। আর আমরা একটা থালাই নিয়ে নিয়েছিলাম, যেহেতু ও গরম খেতে পারে না ধরে আমরা হাতে নিয়ে খেতে হচ্ছে। ওগুলো আমি ধরেছিলাম একটা থালা নিয়ে নিজেরা খেয়েছি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পর এখন বাড়ি খেতে যাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখো। আর মা অন্নপূর্ণা পুজোর জন্য একটু মিনি ব্লগ করলাম বলতেই পারো তোমাদের জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, বাই।